একটি ট্রেতে সাজানো অসাধারণ মিষ্টির বাহার, পাতলা ফিলোশিটের স্তরে স্তরে গলে থাকা মাখন, পেস্তা আর চিনির শিরার মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারপাশে। এই মিষ্টিটি হলো বাকলাভা, মিষ্টির রাজা। যদি পেস্ট্রি হয় এক শিল্প, তবে বাকলাভা সেই শিল্পের সেরা নিদর্শন। কিন্তু এই সুস্বাদু মিষ্টির পেছনের গল্প কি? কিভাবে এটি এত জনপ্রিয়তা লাভ করলো? বাকলাভা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে, যা ১৬৫০ সালে প্রথম ইংরেজিতে ব্যবহৃত হয়। তবে এর উৎপত্তি নিয়ে রয়েছে নানা মতবিরোধ। কেউ বলেন এটি এসেছে আর্মেনিয়ান শব্দ বাক থেকে, যার অর্থ বীজ। আবার কেউ বলেন এটি এসেছে আরবি বাকলাওয়া থেকে। তবে সবচেয়ে প্রাচীন বাকলাভা তৈরির কথা শোনা যায় আশিরিয়ান সাম্রাজ্যে। বাকলাভার উৎপত্তি নিয়ে নানা দেশের মধ্যে মতবিরোধ রয়েছেই। তুরস্ক, গ্রিস, আরব, সিরিয়া, লেবানন, ইরান, আর্মেনিয়া, বুলগেরিয়া সব দেশই বাকলাভাকে তাদের নিজস্ব খাবার বলে দাবি করে আসছে। একসময় এসব দেশই অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, তাই বাকলাভার উৎপত্তি নিয়ে বিতর্ক এখনো আছে। আশিরিয়ানদের সময় থেকে শুরু করে অটোমান শাসনের অধীনে কনস্টান্টিনোপলে এই মিষ্টান্নটি শাহী রান্নাঘরে আরও জৌলুসে পরিণত হয়। অটোমান শাসনের সময়ে বাদশাদের জন্য বাকলাভা তৈরিতে বাবরচিরা খুবই মনোযোগী ছিলেন। এমনকি সোনার মুদ্রা দিয়ে বাকলাভার মান পরীক্ষা করা হতো। মুদ্রাটি যদি ফিলোর স্তরের ওপর দিয়ে ট্রের শেষ অবধি না যেতে পারত, তবে সেই বাকলাভার ট্রে ফিরিয়ে দেওয়া হতো। অনেকের মতে বাকলাভার মতো মিষ্টি বিশ্বজুড়ে এত জনপ্রিয় যে প্রতিটি দেশের নিজের নিজস্ব সংস্করণ তৈরি করেছে। অটোমান শাসনের সময় রমজানের ছুটির দিনে বাকলাভা প্যারেড করানো হতো সৈন্যদের দিয়ে। তারা ব্যারাক থেকে বাকলাভার ট্রে নিয়ে কুচকাওয়াজ করত, আর দর্শকরা করত উৎসাহ। তুরস্কের গাজিয়ান্তেপ, ইস্তাম্বুল, ইরানের তেহরান ও ইয়াজদ এবং গ্রিসের বাকলাভা বিশেষ করে বিখ্যাত। বাকলাভার বৈচিত্র্য বিভিন্ন অঞ্চলে দেখা যায়। কেউ মাখনের বদলে অলিভ অয়েল ব্যবহার করে, কেউ বা সিরাপে দারুচিনি বা মধু যোগ করে। ইরানে পেস্তা, আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম ব্যবহৃত হয়, আর হাঙ্গেরিতে পাওয়া যায় অ্যাপ্রিকট ভার্সন। এই একই মিষ্টি মুসলমানদের রোজায়, খ্রিস্টানদের বড়দিনে, ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে এবং অন্যান্য আনন্দের সময় খাওয়া হয়। International Standard University, New Dimensions in Education. আজকের দিনে বাকলাভা মিষ্টি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই উপভোগ করা হয় এবং এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। এর সুমিষ্ট স্বাদ এবং বিশেষ ধরনের টেক্সচার বাকলাভাকে সবার প্রিয় একটি মিষ্টি হিসেবে গড়ে তুলেছে। অর্পিতা জাহান, RTV।